এটি হলো ডিজিটাল মাল্টিমিটার। যারা নতুন কাজ করছেন, ইলেকট্রনিক্সে যারা নতুন কাজ করছেন, তাদের জন্য এটা খুব সস্তাতেই পেয়ে যাবেন। মার্কেট থেকে 100 থেকে 200 টাকার ভেতর পেয়ে যাবেন। ফার্স্ট আমি মাল্টিমিটারের পুরো যে ডিটেলসটা আছে সেটা আমি কোথায় কি কানেকশান করতে হবে সেটা আমি বলে দিই। এটা হচ্ছে ডিসপ্লে। এখানেই সমস্ত মান এখানেই আমরা দেখতে পাবো। এই যে দেখুন, এখান থেকে যে এই যে দাগ দেওয়া আছে, ভি লেখা আছে, এটা হচ্ছে ডিসি ভোল্টেজ মাপার জন্য। ডিসি ভোল্টেজ 200 মিলিভোল্ট থেকে 1000 ভোল্ট পর্যন্ত আমি এখানে মাপতে পারবো। 200 মিলিভোল্ট থেকে 1000 ভোল্ট। ঠিক এখানে এই যে সাইন দেওয়া আছে, এটা এসি ভোল্টেজের সাইন। এই যে এটা শুধু এইটুকু রয়েছে, এই ত্রিভুজের মতন। এই যে এইটুকু হচ্ছে এসি ভোল্টেজের জন্য। 200 ভোল্ট থেকে 750 ভোল্ট পর্যন্ত এটা মাপা যাবে। তারপরে এখানে দেখুন আর একটা এখানে ত্রিভুজ মতন করা আছে। এই সাইনটা হচ্ছে এখানে দেখুন ভি লেখা রয়েছে। ভি দিয়ে এই সাইনটা আছে, মানে ব্যাটারির ভোল্টেজ, মানে ডিসি ভোল্টেজ। ডিসি ভোল্টেজের জন্য এটা লেখা আছে। আর হচ্ছে ডিসি অ্যাম্পিয়ারের জন্য, এটা ডিসি অ্যাম্পিয়ারের জন্য এটা মাপতে পারবো। 200 মিলি অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম মাপতে পারবো। এখানে ন্যানো অ্যাম্পিয়ার পর্যন্ত আছে, আরও কম অ্যাম্পিয়ার, এগুলো সব কম অ্যাম্পিয়ারের। আর তার ঠিক পরে এখানে 10 অ্যাম্পিয়ার একটা শুধু পার্ট রয়েছে। এখানে 10 অ্যাম্পিয়ারের জন্য আমাকে এখানে দিতে হবে। এটা HFE এটা লেখা রয়েছে। এটা আমার এই ট্রানজিস্টারের জন্য। এই ট্রানজিস্টার মাপার জন্য এনপিএন না পিএনপি ট্রানজিস্টার সেটা বোঝার জন্য এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি মাপার জন্য। কিন্তু এই মাল্টিমিটারে এটা কাজ করে না। যেগুলো দামি মাল্টিমিটার তাতে এটা ঠিকঠাক কাজ করে। আর এটা হচ্ছে মেন যে কন্টিনিউটি প্লাস ডায়েট ঠিক আছে নাকি সেটা মাপার জন্য এই অপশানটা আমরা ব্যবহার করব। আর এইখান থেকে দেখুন, এই 200 থেকে 2000 কে, এটা হচ্ছে 200 ওহমস থেকে 2000 কিলো ওহমস পর্যন্ত যে কোনো রেজিস্ট্যান্স মাপতে পারবো। যে কোনো কানেকশানের জায়গা দেওয়া রয়েছে এই তিনটে। এই তিনটের ভেতর দেখুন এখানে লেখা আছে কমন, মানে এটা হচ্ছে গ্রাউন্ড কমন। তার ঠিক ওপরে লেখা আছে দেখুন 750 ভোল্ট। এই যে সাইনটা হচ্ছে এসি, আর 1000 ভোল্ট হচ্ছে ডিসি। আর এখানে মিলি অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে, মানে 200 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে হবে, মানে এইটা। তার মানে আমি যদি এইটা 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 এই সব কাজ করতে যাই, এই সব কিছু কাজ কিন্তু এইখান থেকেই হবে। শুধু একমাত্র 10 অ্যাম্পিয়ারের যদি আমি কোনো কিছু ব্যাটারির অ্যাম্পিয়ার মাপতে যাই, 10 অ্যাম্পিয়ার, শুধু সেটার জন্য আমাকে এখানে দিতে হবে। তাও এখানে লেখা আছে দেখুন 10 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম 10 সেকেন্ড টেস্ট করতে পারবেন। তারপরে করলে কিন্তু এই মাল্টিমিটারটা খারাপ হয়ে যাবে। এটা দেখুন এখন অফ পজিশনে আছে। যখন আমি এসি ভোল্টেজে দেব, এই এসি ভোল্টেজের জন্য 750 ভোল্ট আর 200 ভোল্ট। তারপর এদিকের পার্টে যখন চলে আসছে, এই পার্টটাতে এটা হচ্ছে আমার মিলি অ্যাম্পিয়ারের পার্টে চলে গেল। এই যে এখানে যখন আসছে এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এখানে যখন হচ্ছে, আমি এটাতে কালো রং দিয়ে দিয়েছি বোঝার জন্য। এইখানে যখন আসছে এখানে, তখন আমি এনপিএন কিংবা পিএনপি ট্রানজিস্টার মাপার জন্য এখানে ইউজ করব। এটা হচ্ছে তার ঠিক পরে আছে দেখুন, এটা বিপ রয়েছে আর ডায়োড মাপার জন্য। তারপরে এখানে যতগুলো আছে, এখানে 200 থেকে এখানে যতগুলো আছে এগুলো সব রেজিস্ট্যান্স ভ্যালু মাপার জন্য। তার ঠিক পরে এখান থেকে চলে যাচ্ছে এখানে ডিসি ভোল্টেজ মাপার জন্য। এটা হচ্ছে কানেকশন ওয়্যার দিয়েছে, কিন্তু এর সাথে যে তারটা থাকে, এর সাথে যে প্রোব দুটো দেওয়া থাকে, এটা কিন্তু ভালো থাকে না। আমি এক্সট্রা করে এটা কিনেছিলাম, কারণ এই তারটা অনেক বড় এবং অনেক কোয়ালিটিফুল। এর সাথে যেটা থাকে খুব একটা ভালো থাকে না। এখানে কমন, এই যে কমন হচ্ছে ব্ল্যাক গ্রাউন্ড, এই ব্ল্যাক দিয়ে দিলাম এখানে কমনে। এখানে এরকম করে প্রেস করলে জিনিসটা এই ঢুকে যাবে, কমনে চলে গেল। এবার যেহেতু আমি 10 অ্যাম্পিয়ারের কোনো কিছু মাপছি না, বাকি সবগুলো মাপার জন্য আমাকে এটাতে দিতে হবে। শুধু 10 অ্যাম্পিয়ারের জন্য এটাতে দেব। ফার্স্টে আমি কিছু ব্যাটারি নিয়ে এসেছি। ব্যাটারি প্রথমে মেপে দেখাচ্ছি আপনাদের। এটা আমি ফার্স্টে এইখানে সেট করব।
200তেই দিই, কারণ 200 ভোল্টেজ তো আমার কাছে নেই। 200 এটাতে দিলে কোনো অসুবিধা নেই, ওখানে আপনি ভোল্টেজ দেখতে পাবো না, কি হবে এখানে দিলে সেটাও দেখাচ্ছি। আমি 200 ভোল্টেজে দিলাম। ফার্স্ট এই ব্যাটারিটা আপনাদের দেখাচ্ছি। ব্যাটারিটা দেখুন, এখানে এই দেখুন 1.4 ভোল্ট। এবার যদি আমি এটা 20তে দিই তাহলে কি হবে, 20 ভোল্ট ম্যাক্সিমাম মাপা যাবে। এটা 200 মানে 200 ভোল্ট ম্যাক্সিমাম মাপা যাবে। 1.3 ভোল্ট দেখাচ্ছে, কারণ আমার এটা 20 ভোল্টের নিচে আসে বলে ঠিকঠাক দেখাচ্ছে। যদি এখানে মিলি ভোল্টে দিয়ে দিই, মিলি ভোল্টে দিলে কি হবে দেখুন, এটা মিলি ভোল্ট দেখাচ্ছে 1333 মিলি ভোল্ট। আমি যদি এটাতে দিয়ে দিই তখন দেখবেন যেহেতু ভোল্টেজে এখানে যা দিয়েছি তার থেকে বেশি হয়ে গেছে, তাই আমি এখানে 1 আমাকে ম্যাক্সিমাম এখানে 1 দেখিয়ে দেবে। 1 দেখিয়ে দিচ্ছে মানে আমার এটা ভোল্টেজ অনেক বেশি আছে, আমাকে এখানে মিটার রিডিংটা বাড়াতে হবে। তাই আমি এটা মিটার রিডিং বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে নিয়ে মাপবো। এই ব্যাটারিটা মেপে দেখি এটা কত। আমি এটা ধরুন নেগেটিভ পজিটিভ লিখে রেখেছি এখানে, নেগেটিভ পজিটিভ আমি ধরুন আমি জানি না কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, আমি জানি না। আমি যদি উল্টো যদি কানেকশন করি তাহলে আমি বুঝতে পারবো। এটা -3.6 দেখাচ্ছে, এটা 3.7 ভোল্ট আছে এতে। ঠিক একইভাবে এখানে 2000 মিলি ভোল্ট আছে, তো 2000 মিলি ভোল্টের থেকে এটা বেশি, ওই জন্যে 1 হয়ে গেছে। আমাকে এখানে 20তে দিয়ে দিচ্ছি, এম লেখা আছে মানে মিলি ভোল্ট, 3.7 ভোল্ট। এবারে আসবো এই রেজিস্ট্যান্সের পার্টে, 2000K, 200K, 20K, 200 ওহমস, 2000 ওহমস, 200 ওহমস। এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স। এই যে 10K লেখা আছে, 10K লেখা রয়েছে, আমি কিন্তু এই 20K থেকে কিন্তু এটা মাপতে পারবো, কারণ আমার এটা 20K পর্যন্ত মাপতে পারবো। তারপরে গেলে এখানে দিতে হবে 20K থেকে যদি বেশি হয়। এই যে মাপছি, এই 10 আছে, 10-এর থেকে একটু বেশি। এটা দেখুন 100K লেখা রয়েছে, তাহলে 100Kটা নিশ্চয়ই আমি 20Kতে মাপতে পারবো না। তাও মেপে দেখি এখানে কি দেখায়। এই যে এরর হয়ে যাচ্ছে মানে 1 হয়ে যাচ্ছে, মানে আমার এই কম্পোনেন্টের ভ্যালু অনেক বেশি, তাই এ মাপতে পারছে না। তাই এটাকে আমি বাড়িয়ে একবার দেখি, 20Kর জায়গায় 200K দিয়ে দিলাম। 200Kতে যখন মাপবো এই যে দেখাচ্ছে দেখুন 116। এটা যেমন 4.7K আছে, 4.7Kটা আপনাকে মেপে দেখাচ্ছি। এটা 4.7K, 4.7K যখন আছে, আমি প্রথমে এইখান 200 থেকে দিয়ে দিকে, আমি জানি না এটার ভ্যালু, রেজিস্ট্যান্সের ভ্যালু কিভাবে শিখতে হয় সেটার জন্য আমি ভিডিও আমি পরে বানিয়ে দিচ্ছি ভালো করে। আপাতত আমি তো এটার ভ্যালু জানি না, বললাম যে এটা ভ্যালু জানি না, আমি 200তে দিয়ে দিচ্ছি। 200তে দিয়ে আমি মেপে দেখি যে কি অবস্থায় দাঁড়াচ্ছে। এই দেখুন 1-এ চলে গেছে, তার মানে এটার ভ্যালু অনেক বেশি আছে। তাহলে আমি 200 থেকে 2000-এ দিলাম। 2000-এ দিতেও দেখুন 1-এ হয়ে আছে, তার মানে এটা আরও বেশি আছে। এবার 20-তে দিলাম, 20-তে দেখুন ওই যে 4.7 আছে, 4.8 দেখাচ্ছে, 4.7 নেই, 4.8। ঠিক আছে, এটার ভ্যালু 4.7K। এই প্যাকেট থেকে একটা বার করলাম। আমি এর ভ্যালু মাপতে চাই, এর ভ্যালু মাপতে চাই, কি করে মাপবো আমি জানি না। আমি 200-তে দিয়ে দিলাম। 200 দেওয়ার পরে আমি রেজিস্ট্যান্সটা মেপে দেখি, 1 হয়ে যাচ্ছে, তার মানে এটা ভ্যালু বেশি আছে। এখানেও দেখুন 1 হচ্ছে, তার মানে ভ্যালু আরও বেশি আছে। আমি এই প্যাকেটটা থেকে বার করেছিলাম। এই দেখুন 9.7 সামথিং, একটু 19-20 হয়, মানে এটা 10K। এখানে Kতে দিয়েছি, এই যে Kতে দেওয়া রয়েছে, তার মানে এটা হচ্ছে আমার 10K রেজিস্ট্যান্স।
9.8 মানে 10K রেজিস্ট্যান্স। এবার দেখুন আমার এই কাগজে কি লেখা রয়েছে, এই দেখুন 10K। এরপর আমি চলে আসবো এখানে কন্টিনিউটি বা ডায়োড মাপার জায়গায়। এই আমার হাতের কাছে ডায়োড নিয়ে চলে এসেছি, কিছু ডায়োডের আপনাদের আগে জানা দরকার আছে। ডায়োডের দেখুন এই যে মার্কিংটা রয়েছে, এই মার্কিংটা হচ্ছে নেগেটিভ সাইডে মার্কিং থাকে। তার মানে এই যে নেগেটিভ সাইডে দেখুন, এখানে দেখুন একটা সাদা হোয়াইট কালারের একটা রিং করা রয়েছে, এই যে রিং দেখতেই পাচ্ছেন। এই যে ডায়োডটা রয়েছে এই দিক থেকে কিন্তু মাইনাস ভোল্টেজ এদিকে যাবে, এদিক থেকে পাস করে যাবে মাইনাস ভোল্টেজ। এখানে যদি মাইনাস ভোল্টেজ দিই তাহলে এটা এদিক দিয়ে পাস করে যাবে, কিন্তু এখানে যদি আমি পজিটিভ ভোল্টেজ দিই সেটা কিন্তু এদিক দিয়ে এখানে পাস করবে না। ঠিক একইভাবে এদিকটা প্লাস রয়েছে, এদিকে যদি আমি প্লাস ভোল্টেজ দিই এদিক দিয়ে বেরিয়ে যাবে, এদিক দিয়ে প্লাস ভোল্টেজ এদিক দিয়ে আউটপুট হয়ে যাবে। কিন্তু এদিকে যদি নেগেটিভ ভোল্টেজ দিই তাহলে এদিক দিয়ে বেরোবে না, এখানে ভোল্টেজ আসবে না। তো এটাই ডায়োড যদি খারাপ থাকে তাহলে আমার দুদিক দিয়েই কিন্তু ভোল্টেজ যাতায়াত করবে, এদিকে প্লাস দিই মাইনাস দিই যাই দিই না কেন এদিকে আমি ভোল্টেজ পেয়ে যাব। এই যে দাগটা দেওয়া রয়েছে এটা হচ্ছে মাইনাস, মাইনাসে দিলাম, এটা প্লাস, এই যে ভোল্টেজ দেখাচ্ছে সামান্য ভোল্টেজ দেখিয়ে যে চলে যাচ্ছে, তার মানে এই ডায়োডটা ঠিক আছে। যদি এটা উল্টো করে যদি দেখি, এটা আবার উল্টো করে যদি লাগাই দেখুন কোনো কিছু চেঞ্জেস আসবে না, কোনো চেঞ্জেস আসবে না। যদি খারাপ থাকে তাহলে এটা ভোল্টেজ চেঞ্জ হতো, কিন্তু এদিক দিয়ে করলে দেখুন ভোল্টেজ যে পাস করছে সেটা চেঞ্জ দেখাবে। তার মানে এই ডায়োডটা আমার ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এটা কন্টিনিউটি টেস্ট করার জন্য, এই যে ডায়োড আর বাজার, সেটা হচ্ছে দেখুন এখানে একটা বিপ আওয়াজ পাবেন, তারের কন্টিনিউটি মাপার জন্যে। কোনো সার্কিটের যদি কানেকশান দেখতে হয় বা তার ঠিক আছে কিনা সেটা জানার জন্যে, এই তারটা ঠিক আছে কিনা আমি সেটা জানার জন্য আমি এখানে একটা লাগালাম, এখানে একটা বিপ করছে, তার মানে তারটা ঠিক আছে। এবার এই এলইডি বাল্ব যদি মাপতে চাইছেন এলইডি বাল্ব খারাপ আছে কিনা সেটা কিন্তু এই কন্টিনিউটিতেই মাপা হবে, এই কন্টিনিউটিতে মাপা হবে। এলইডিটা হচ্ছে ডায়োড, তাই আমি এই ডায়োডের এই অপশানে দিয়ে দিয়েছি, দিয়ে আমি মেপে দেখছি, এই উঠে বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে এই এলইডিটা ঠিক আছে। দেখুন হালকা জ্বলছে, খুবই হালকা জ্বলছে। কন্ডেন্সার বা ক্যাপাসিটার ঠিক আছে কিনা সেটা মাপার জন্য এটাই যে দুটো ক্যাপাসিটার নিয়েছি, একটা হচ্ছে 50 ভোল্ট 3.3 এমএফডি বা ইউএফ, আর একটা হচ্ছে 25 ভোল্ট 470 ইউএফ। এই ক্যাপাসিটার নেগেটিভটা নেগেটিভে দিলাম, পজিটিভটা পজিটিভে দিলাম, হলো। এই ওয়ান যখনই আপনি পোলটা চেঞ্জ করব তখন কিন্তু ভ্যালুটা বাড়তে বাড়তে আবার সেই ওয়ানে এসেই থামবে। যদি ওয়ানে এসে না থামে, ভ্যালু চেঞ্জ হতে থাকে, তাহলে ভাববেন ক্যাপাসিটার গন্ডগোল আছে বা খারাপ আছে। আমি এটাকে এবার উল্টো করে লাগাবো, পোলটাকে চেঞ্জ করে দিলাম, নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ। দেখুন বিপ হতে থাকবে, এখন বিপ হয়ে এটা ডিসচার্জ হয়ে আবার চার্জ হবে। এই দেখুন আবার ঠিক একইভাবে এটা উল্টে দিচ্ছি, তার মানে এই ক্যাপাসিটার ঠিক আছে। ওয়ানও আছে, এবার উল্টে দেখি ওয়ান হচ্ছে কিনা। আবার দেখুন ওয়ান খুব তাড়াতাড়ি হচ্ছে,
তার কারণ হচ্ছে বি হয়ে 1 হয়ে যাচ্ছে, তার মানে ক্যাপাসিটার ঠিক আছে। এটা খুব তাড়াতাড়ি কেন হচ্ছে না, এই ক্যাপাসিটারের যার যত ভ্যালু বেশি থাকবে সেটা চার্জিং ডিসচার্জিং হতে তত বেশি সময় লাগবে। তাই এটা 3.3 আছে বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এটা 470 আছে বলে এটা দেরি হচ্ছে। যদি আমি 470-এর জায়গায় যদি আমি অন্য কিছু নিই তাহলে আরও বেশি সময় নেবে। এইবার আমরা চলে আসব এই অপশানে। এটা হচ্ছে কি বলেছিলাম, এটা হচ্ছে ট্রানজিস্টার মাপার জন্য। এখানে এটা শুধু এনপিএন না পিএনপি সেটা বোঝার জন্যে। ট্রানজিস্টার ক্যাপাসিটার রেজিস্ট্যান্স সেগুলো মাপার জন্য আর একটা আমার ভিডিও রয়েছে, আপনারা আই বাটনে পেয়ে যাবেন, ওপরে আই বাটনে পেয়ে যাবেন। ওখানে এলসিআর মিটার বলে আমি একটা ভিডিও বানানো আছে, আমার ভিডিওতে গিয়ে দেখবেন। তো এলসিআর মিটার দিয়ে আপনি কিন্তু খুব ডিটেলসে সব কিছুই বুঝতে পারবেন। ট্রানজিস্টারে 3টে লেগ আছে, তো আমি এই অপশানে দিয়ে আমি এখানে 3টে পিন 3টে এতে পুশ করব। এই 3টে অতটা ভালো এরা দেয় না। এই দেখুন মান চেঞ্জ হচ্ছে, এই যে তুলে আবার লাগালে এই যে মান চেঞ্জ হচ্ছে, তার মানে এনপিএন ট্রানজিস্টার এটা। যদি আমি এই দিকে দিই, এই দিকে পিএনপির জায়গায় যদি দিই, দেখুন এখানে কিন্তু কোনো মান চেঞ্জ হবে না। এই দেখুন আমি বারবার দিচ্ছি তাতে কিন্তু কোনো মান চেঞ্জ হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না মান। কিন্তু আমি যখন এখানে দিচ্ছি, এই জায়গায় দিচ্ছি, এনপিএনে দিচ্ছি, দেখুন মান চেঞ্জ হচ্ছে। তার মানে এটা হচ্ছে আমার এনপিএন ট্রানজিস্টার। তো এটাই বোঝার উপায়। এবার আমরা চলে আসবো 10 অ্যাম্পিয়ারের এখানটায়, কারণ আমাকে যদি অ্যাম্পিয়ার মাপতে হয় তাহলে আমাকে এখানে যেতে হবে। আর এগুলো হচ্ছে 200 মিলি অ্যাম্পিয়ার। এরকম অ্যাম্পিয়ারের আমার কাছে কোনো কিছু নেই, যদি কমে কিছু মিলি অ্যাম্পিয়ারে থাকতো তাহলে মেপে দেখাতাম। তো তাই আমি 10 অ্যাম্পিয়ারেই চলে যাচ্ছি। 10 অ্যাম্পিয়ারে যখনই দেব তখনই কিন্তু আমাকে এখানে 10 অ্যাম্পিয়ার যে লেখা রয়েছে এখানে এই লাল কানেকশানটা আমাকে এখানে দিতে হবে। এখানে 10 অ্যাম্পিয়ার যে দেওয়া রয়েছে, 10 অ্যাম্পিয়ারের কোনো কিছু না মাপাই ভালো, কারণ এই মাল্টিমিটার কিন্তু খারাপ হয়ে যায়। আমার এরকম আগে হয়েছে, তাই আমি আপনাদের বলছি, কারণ এই মাল্টিমিটার তো খুব বেশি দামের নয়, তো এতে খারাপ হওয়ার চান্স থেকে থাকে। তো এবার আমরা কোথায় চলে যাব না, এগুলো সব মিলি অ্যাম্পিয়ার। এগুলো যদি মিলি অ্যাম্পিয়ারের কোনো কিছু আমার কাছে নেই, দেখুন এখানে তাও এই ব্যাটারি যদি মাপি অনেক বেশি দেখাবে, পজিটিভ নেগেটিভ। এই 1 দেখাচ্ছে, মানে এটার অ্যাম্পিয়ার অনেক বেশি, এটা মাপতে পারছে না, তাই 1 দেখাচ্ছে। তো এবার আমরা চলে যাব যে 200 কিংবা 750 ভোল্ট এসিতে। তো আমাদের 230 ভোল্ট আমরা জানি সাপ্লাইতে থাকি, তাই 750 ভোল্টে আমি দিয়ে দিলাম। কোনো নেগেটিভ পজিটিভ নেই এসি ভোল্টেজে, তাই আপনারা যে কোনো পোর্টে আপনারা যে কোনো দুটো দিতে পারেন, ডান দিক বাঁ দিক। এটা এই দুটো নেগেটিভ পজিটিভ উল্টো হলেও কোনো অসুবিধা নেই। আমি দেখাচ্ছি, দেখুন এখানে দেখে নেবেন যে এসি ভোল্টেজে আসে না ডিসি ভোল্টেজ। এটা এসি ভোল্টেজে আসে, এসি ভোল্টেজে দেওয়া আছে। এবার আমি মাপছি, দেখুন আমার লাইন ভোল্টেজ কত দেখাচ্ছে, হাই ভোল্টেজ এইচভি 237 ভোল্ট। এই দেখুন 237 ভোল্ট দেখাচ্ছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে।